আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আজ একটা বাইক রাশ এবং নেগলিজেন্ট ড্রাইভিং করে আমাদের এই জয়লং বাজারে ওনাকে ধাক্কা মারেন। তো ওনাকে প্রথমে ফায়ার সার্ভিস থেকে আমাদের তেলিয়ামুড়া হসপিটালে নিয়ে যাওয়া হয়, ওখান থেকে জিবিতে রেফার করা হয়। তো ওখানে যে বাইকটা ধাক্কা মেরেছিল তখন বাইক যে চালক ছিল ও পালিয়ে যায়, কিন্তু ওখানে একটা বাইক পিলিয়ন রাইডার ছিল। তো পিলিয়ন রাইডার যখন ছিল তখন ও এখানে এক দুজনের সঙ্গে বসেছিল। তো আমরা ভিডিও ফুটেজ সেইগুলো চেক করে দেখলাম যে এখানের মধ্যে দু একজন ওটার পুরো শেল্টার দিতেছিল। তো আমরা সেইগুলো প্লাস্টিক্যালি ওই অ্যাকশনটা নিলাম। একজনকে ওখানে নিয়ে আমরা যখন প্রোশনাইজ করলাম যে যে পিলিয়ন রাইডার ওই ছবিটা আমাদের লাগবে, সেই ছবিটা আমাদের হাতে এসছে, কিন্তু তদন্তের স্বার্থে আমরা কিছু বলছি না এখন, কারণ হয়তো বা লোকালি হবে, কেউ বলতে চাইছে না। বাট দ্যাট উইল বি এস্টাবলিশড অ্যাজ আওয়ার বিশ্বাস আছে। এই জন্য এনাদেরকে কথা বললাম, যেহেতু আমরা সমস্ত কিছু পেয়ে গেছি, প্রথমেই দিতে পারতো আমাদেরকে সেই ভিডিও ফুটেজ বা ফটোগুলো। তো যেহেতু এইগুলোর উপরে বেস করে ওরা রোড ব্লকগুলো করেছে, সেখানে এসে কথা বললাম যে রোড ব্লকেজ করে তো কোনো সমস্যার সমাধান হবে না। একটা লোক এবার সিভিয়ারলি ইনজুর্ড হয়েছে, সেখানে সবারই দায়িত্ব কর্তব্য, এখানে ট্রাইবাল নন ট্রাইবালের কোনো ম্যাটারই না, যে সবারই একটা নৈতিক দায়িত্ব আছে। কে সেই অফেন্সটা করেছে, আজকে আমাদের হয়েছে, কালকে আরেকজনে হতে পারে। তার জন্য আমরা যেহেতু ক্লুজগুলো পেয়ে গেছি, এদেরকে আশ্বাস দিয়েছি যে যাকে নিয়েছি ওকে আমরা ফের ইন্টারোগেট করবো সকালবেলা। প্রধানকে বলেছি, প্রধান আমাদেরকে এসুরেন্স দিয়েছে যে সকালবেলা ওনাকে নিয়ে আসবেন। আমরা সেগুলো অ্যানালাইসিস করে যে লোকটা হয়েছে ইনভলভ, আমরা ওভার শিওর যে ওকে ডিটেইন করতে পারবো। দিস ইজ দ্য ফ্যাক্ট। রোড ব্লকটা কতটুকু নাগাদ ছিল আর কি? রোড ব্লকটা ছিল প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হবে। তারপরে আমাদের ডিসিএম সাহেব এসেছেন, আমাদের এডিশনাল সাহেব এসেছেন, এসডিও স্যার আছেন আমাদের। আমরা কথা বলেছি ওনাদের সঙ্গে। প্রথমে ভেবেছিলাম যে একটা নৈতিক দায়িত্ব বোর্ড থেকে হয়তো বা রোড ব্লকেজটা ছেড়ে দেবে, আমাদের এখানে অফিসার এসেছিলেন, কিন্তু পরে দেখা গেল যে আমাদের ইন্টারফারেন্স করতে হয়েছে। তবে এটা কাম্য নয়। যার অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম সবারই হতে পারে, আমার আপনার সবারই হতে পারে। তবে হতে গেলে সেগুলোকে আমাদের সবাই মিলেই ডিটেক্ট করতে হবে, নাহলে তো দিনের পর দিন এইগুলো আমরা একটা কী হবে, ওরা একটা বাড়তি অ্যাডভান্টেজ পেয়ে যাবে, সেগুলো করা কাম্য না। তার জন্য আমরা সেই জন্যই ওগুলো ফুটেজগুলো এবং ফটোগুলো কালেকশন করে নিয়েছি, এবং উইল শিওর দ্যাট উইল ডিটেক্ট দ্য ফ্যাক্ট।